লালমনিরহাটের আদিতমারীতে এক নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ১০টার দিকে উপজেলার একটি গ্রামের ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি লাশটি পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ২ জনকে আটক করা হলে স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাদের নিজেদের হাতে তুলে নিতে চায়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকজনের উপর দফায় দফায় হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে সরকারি ৬টি গাড়ি, পুড়িয়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের বাড়ি। আহত হয়েছে এনডিসি পুলিশ সদস্যসহ ৩০ থেকে ৩৫ জন। নিহত শিশুটির বয়স ৭ বছর। সে গ্রামের কৃষকের মেয়ে। গতকাল সোমবার বেলা ৩টার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একই গ্রামের শ্রী বিধানচন্দ্র বর্মন ও তার বাবা রঞ্জিত চন্দ্র বর্মনকে। মবের ঘটনাটি ঘটেছে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত। জেলা প্রশাসন, পুলিশ, বিজিপি, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং এলাকার লোকজন সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা জানতে পারে শিশুটির মরদেহ বাড়ির পাশের ভুট্টাক্ষেতে বস্তাবন্দি অবস্থায় পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়। একই সঙ্গে আসে লালমনিরহাট ডিবি পুলিশ। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে গ্রামের একটি বাড়িতে ধান রাখার ঢুলির ভেতর সন্দেহভাজন বিধানচন্দ্র বর্মন লুকিয়ে আছে। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি। এরপর বিধানের বাবা রঞ্জিত চন্দ্র বর্মনকেও আটক করা হয়। তখন দুপুর প্রায় ১টা। এ সময় চারদিক থেকে উত্তেজিত লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে মব তৈরি করে স্থানীয় জনতা ২ জনকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং নিজেদের হাতে বিচার তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ জীবন নাশের আশঙ্কা এবং বেআইনি বিবেচনায় আটক ২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে আসার চেষ্টা করে।